আসসালামু আলাইকুম। একজন প্রবাসী যখন বিয়ের পর প্রবাস করে, তার যে একটা কত কষ্ট, তার যে কত শত্রু হয়ে দাঁড়ায় মানুষ, আত্মীয়-স্বজন, ভাই-ব্রাদার, বাবা-মা এমনকি সবাই। আমার অভিজ্ঞতা থেকে বলি, আমার পার্শ্ববর্তী যারা আমার সাথে যারা ভাই-ব্রাদার থাকে তাদের অভিজ্ঞতা থেকে বলি, চিন্তা করে দেখুন। বিয়ের আগে যখন প্রবাস করবেন, সমস্ত টাকা ব্যাংক ব্যালেন্স বাবা-মার অ্যাকাউন্টে চলে যাবে, বড় ভাইয়ের অ্যাকাউন্টে চলে যাবে। তারা তাদের মতো ইচ্ছা মতো খরচ করবে। কোনো হিসাব নেই। কে হিসাব নিবে? কার কাছে হিসাব দিবে? আমি তো ছোট ভাই। ঠিক তেমনই আপনারা আগের কোনো হিসাব পাবেন না। ৫ বছর ১০ বছর খেটে গেলেন, আপনার বয়স হয়ে গেছে ৩০-৩৫, ব্যাংকে নাই টাকা, বিয়ে শাদিটা করলেন, কিভাবে চলবেন? নিজের সংসার, আলাদা সংসার, একটা হরবজবরল। আপনি বিদেশ থেকে ৫০,০০০ টাকা ৭০,০০০ টাকা বেতন পাইলেন, দেশে গিয়ে আপনি কিভাবে এত টাকা কামাই করবেন সে চিন্তায় ঘুম আসে না। করেছেন বিয়ে, নানান চিন্তা, সংসার অশান্তি, আলাদা করে দিবে, মাথায় নষ্ট। হিসাব করবেন ১০ বছর বিদেশ কেটেছি, আমি ৫০ লক্ষ টাকা কামিয়েছি, টাকা কোথায়? জমি রেখেছে বাবার নামে, এমন জমি রেখেছে ভাইয়ের নামে, আপনার হিসাব নাই। তাই যারা বিয়ের আগে প্রবাস করবেন, অবশ্যই নিজের জন্য কিছুটা হলেও সঞ্চয় রাখার চেষ্টা করবেন। বিয়ের পরে যখন আপনি প্রবাস করবেন, আপনার ভাইকে আমি মন মতো টাকা দিতে পারবেন না, আপনার বাবাকে হয়তো বা মন মতো টাকা দিতে পারবেন না, আপনার বোনের বিয়েতে হয়তো আপনি সেরকম টাকা খরচ করতে পারবেন না। সেই দিক থেকে আপনি হয়ে যাবেন পরিবারের একটা শত্রু, একবারে বিশাল শত্রু। আপনি আত্মীয়স্বজন দেখতে পারবেন না, আপনার ফুফু আপনাকে দেখতে পারবে না। যে ছেলে বিদেশ রয়েছে, বাবাকে টাকা দেয় না, কিন্তু সেটা ভাবে না। বিয়ের একে ১০টা বছর সে হার্ড পরিশ্রম করে, রোদ্রে কাজ করে, কনস্ট্রাকশনে কাজ করে, লেবারি করে ৫০,০০০ টাকা প্রতি মাসে খেয়ে না খেয়ে, ভালো কাপড় না পরে বাবা মাকে দিয়েছে। সেই টাকার ভাগ সবাই নিয়ে গেছে, সব খরচ করেছে, উড়াধুরা চলেছে। আপনার সেই চিন্তাটা করেন, আপনি এখন কি টাকা দিতে পারেন না, সেটার জন্য আপনাকে দেখতে পারেন না। এই হচ্ছে বিয়ের পরে প্রবাসী জীবন। তাই যেসব ভাইয়েরা বিয়ের আগে প্রবাস করতেছেন, নিজের জন্য কিন্তু সঞ্চয় রাখবেন, যাতে বিয়ের পরেও আপনাদের, কারণ বাংলাদেশে বর্তমান প্রায় ৯০% মানুষ বিয়ের পরে ভাই ব্রাদার অবশ্যই অটোমেটিক আলাদা হয়ে যায়। এটাই ধারাবাহিক, এটাই নিয়ম, এটাই বাস্তবতা। তাই নিজের জন্য বাবার টাকা খরচ করে যেটি আসবেন বাবাকে দিয়ে দিবেন, তারপর যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার পরিবারকে অবশ্যই দিবেন, বাট নিজের জন্য কিছুটা হলো সঞ্চয় রাখবেন। তা না হলে আর হিসাব পাবেন না। এবং বিয়ের পরে যখন পুনরায় বিদেশ আসবেন, মায়া মমতা আপনার কমে যাবে পরিবার থেকে, শ্বশুরবাড়ির একটা আত্মীয় বেড়ে যাবে, তখন দেখবেন নিজেদের থেকে একটা শত্রুতামি তৈরি হবে। আমার অভিজ্ঞতা থেকে বলছি। তাই যারা বিয়ে করবেন, বিয়ের পরে যারা প্রবাস করবেন, তারা বাস্তবতার মুখোমুখি হবেন। তারা যদি বিয়ের আগে প্রবাস করেন, নিজের জন্য কিছুটা সঞ্চয় রেখে রেখে দিবেন, তাহলে এইসব ঝামেলা থেকে কিছুটা হইলেও মুক্তি পাবেন।